উল্টে মামা। দূর বাবা, ভালো লাগে না এসব। বাবা তোর আবার কি হলো না? সব পাড়ায় ক্লাব আছে, সেই ক্লাবের আবার প্রেসিডেন্টও আছে, অ্যানুয়াল প্রোগ্রামও হয় আবার। আমাদের গলতপুরে তো কিছুই হয় না, ভালো লাগে না ব্যাং। হোয়াট অ্যানুয়াল প্রোগ্রাম? অ্যানুয়াল পরীক্ষা বল কালটা বলাস। দূর, তুমি কিচ্ছু জানো না। প্রোগ্রাম মানে ফাংশন, ফাংশন। আগের বছর বোমা সঙ্গে কত বড় প্রোগ্রাম করলো মনে নেই? ফিল্ম আর্টিস্ট ফুলকুমারি আসলো, নাচলো, সবাই কত মজা করলো। আর তুমি বলছো প্রোগ্রাম হয়নি? আমাদের ক্লাবও নেই, ফাংশনও হয় না। সত্যিই তো গুলটে মামা, তুমি কি করলে বলো তো? একটা ক্লাব বানাতে পারলে না? আমরা তো মোটে 4 জন। ক্লাব বানাতে অনেক লোক লাগে। ক্লাবের প্রেসিডেন্ট হয়, সভাপতি লাগে। আমি তো আছি, লিডার, প্রেসিডেন্ট, সভাপতি, সব কিছু। না গুলটে মামা, তোমাকে কিছু করতেই হবে, না হলে বোমা সংঘের কাছে আমাদের আর প্র্যাকটিস থাকবে না। বলছিস ফাংশন করবি? ঠিক আছে চল, নড়ার চা খেতে খেতে প্ল্যানিং করছি। চল কিউ কিউ। উল্টে মামা। কি জানি কি পেলিং করে আবার। কি নড়া কোথায়? টেন্স নড়া এভাবে দোকান ওপেনিং করে কোথায় গেল রে? কিন্তু দোকান খোলা রেখে নরাদা যাবেই বা কোথায়? আমরা বরং এদিক ওদিক খুঁজে দেখি। এই একটু বেঞ্চির তলায় রাখতো, নড়াটাকে খুঁজে পাস কিনা। আমি দেখি উনুনটা খুঁজে। পাঁচু তুই বরং ওই সসপ্যানটা একটু উল্টে রাখতো। দূর, তুমি এসব কি বলছো বলো তো? নড়াদা ওখানে থাকবে কি করে? না গো গুলটে মামা, নোরাটা বেঞ্চের নিচেও নেই। তাহলে কি আমি যা ভাবছি তাই? তুমি কি ভাবছো গুলটে মামা? কিডন্যাপিং, নড়া কিডন্যাপিং হো গিয়া। কি বলছো? কিডন্যাপিং? চল তো, এক্ষুনি একটা ফোন করতে হবে। এখন আবার তুমি কাকে ফোন করবে? যে কাকে আবার? যে কিডন্যাপিং করেছে। এই সময় টাকা চেয়ে ওরা ফোন করে, তার আগেই আমরা ওকে ফোন করে ফেলবো। কিন্তু নরাদাকে কিডন্যাপিং করল, মানে কিডন্যাপিং করলো কে তা তুমি জানবে কি করে? আর তার নম্বরই বা পাবে কি করে? কেন বল্লভরি দারোগা দেবে? হ্যাঁ, ওর কাছেই থাকতে পারে। চলো তাই চলো, তাই চলো। আরে নড়া না, এই তোর ব্যাপারটা কি? আমি এখন খুব বিজি, এত কথার উত্তর দেওয়ার সময় নেই গুলটে বাবু আমার। সরদিগনি। হোয়াট বিজি? আই বিজি, ইউ না। আমি তো আর আপনার মতো বেকার থাকি নে। নড়া, এই শান্তি শান্তি, তা নরাদা তুমি কোথায় গেছিলে বলো তো? স্কুলের ফাংশনে নাটক হবে, তাই মাস্টার বাবুরা মহড়া দিচ্ছে, আমি সেখানেই চা সাপ্লাই করি। এখন আবার যেতে হবে চা নে। সরেন্দিনী এবার আমার কাজ করতে দেন। নরাদা কেসটা কি গো? পেয়েছি পেয়েছি পেয়েছি, মাই ডিয়া মাই ডিয়া। কি পেয়েছো তুমি? নড়া কি বললে শুনলি? কি বললো? তোরা একটু আগে কি বলেছিলি? তোদের অ্যানুয়াল প্রোগ্রাম চাই, তাই তো? হ্যাঁ সে তো চাই। পেয়ে গেছি, পেয়ে গেছি রে পাচু, পেয়ে গেছি। কি 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 পেয়েছো কিভাবে? চল আমার সঙ্গে স্কুলে। উল্টে মামা। নাটকে পাঠ করতে গিয়ে উনি আবার না ফাটকে ঢুকে যান। হরি বল। বলুন বলুন বাংলা স্যার, আপনি সংলাপ বলুন, সংলাপ বলুন। কি এ অন্ন পাপের? পাপ করে তুমি আমাদের মুখে অন্ন তুলে দিয়েছো। কি বলছে গো গুলটে মামা? পাপ করলে অনেককে মুখেও তোলা যায়? কাকে তুলবে গো? আরে অন্ন মানে অন্ন, অন্ন 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 মানে ভাত। বইতে পরিস্থিতি নাকি? কি হলো? এই ঢিলা, তুই বলবি তো? হ্যাঁ বলছি বলছি বলছি। যদি আমি পাপ করেই থাকি, তবে তার ভাগ তো আমার পরিবারও নেবে, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া দাঁড়া, বলছি বলছি। যদি আমি পাপ করেই থাকি, তবে আমার পাপের ভাগ তো আমার পরিবারও নেবে, তাই না? না, কখনোই না।
আমরা তোমাকে বলিনি তুমি পাপ করে জীবিকা নির্বাহ করো। পাপ তুমি করেছো, পাপের বোঝাও তুমি বইবে। আমি, তোমার মা, তোমার স্ত্রী, কেউ তোমার পাপের ভাগ নেব না। এই মুহূর্তে দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। বেশ হয়েছে, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। কেউ নেবে না, কেউ নেবে না আপনার এই পাপের বোঝা। বছর বছর আমাদের ফেল করাবে না, এটা পাপ না? পাপ না গুলটে মামা, মহা পাপ। আপনার জন্য তো আমাদের মতো কচি কচি ছেলেগুলো ক্লাস 5 এর বেশি পড়তে পারে না। তবে রে হত সারা গুলটে উজবুক। দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি তোর মজা, দেখাচ্ছি আমি। দাঁড়া দাঁড়া, পালাও গুলটে বাবা। চল কেটে পড়ি। বুঝলি পাঁচু, একটা প্ল্যান আমার মাথার মধ্যে বনবন বনবন করে ঘুরছে। আবার প্ল্যান? এই ঘটন, তুই চুপ কর তো। তুমি বলো তো গুলটে মামা, কি পেলেন? এই দস্যু সাধুর নাটকটাকেই আমাদের নাটক করতে হবে। বই দেখে দেখেই পাঠ করা যাবে, বুঝেছিস? দেখলি না ঢিলাকে? আমাদের নাটক? ওটাই তো প্ল্যান। আরে ওটা তো স্কুলের নাটক, হেড স্যার করছে, আমাদের কিভাবে হবে? হলেই হবে, পুরো ঘরতপুরে রটিয়ে দিবি। এই ফাংশনটা আমরাই করছি। এটা তুমি কি বলছো গুলটে মামা? নাটকটা তো স্কুল থেকে হচ্ছে, হেড স্যার করাচ্ছে। স্কুলটা আমাদের পাড়ার, তোরা ওই স্কুলেই পড়তিস। সেই তোদের লিডার এখন আমি। আর সেই আমি যদি নাটকটা করি, তবে তো ওটা আমাদের পাড়ারই ফাংশন হয়ে গেল। আর আমাদের ঠেক তো পাড়াতেই। যা বাবা, কি যুক্তি! শুনলেই তো হেড স্যার নিজেই পাঠ করবে। তাছাড়া তুমি তো ডায়লগই জানো না, রিহার্সালও করতে হয় গো গুলটে মামা। কি বললি? ডায়লগ? ওটা তো ঢিলা জানে। নাটকটা আমাকে করতেই হবে। এই গুলটে গুহকে কেউ থামাতে পারবে না, কেউ না। আমার আর হার মাস জ্বালাস না তো। কাজকর্ম আর কবে করবি? আমি মরেও শান্তি পাবো না। তার আগে তুমি কি আমার পাপের ভাগটাগ নেবে? কি বললি? কি বললি তুই? তবে রে, আবার পাপ দিতে এসেছিস? তোর পাপের ভাগ আমি কেন নেব রে হতভাগা? এই তো, এই তো, এই ডায়লগটা আরেকবার বলো তো পিসিমা। এই এই তুই এখান থেকে গেলি হতচ্ছাড়া। একটা কথা বলতে পারি ঝোলা, ইয়ে মানে গোবিন্দ বাবু? মানে কথা আবার এসেছিস তুই? কি চাই শুনি? আপনি কি আমার পাপের ভাগ নেবেন গোবিন্দ বাবু? মানে কথা কিসের ভাগ? পাপের, পাপের। মানে কথা তুই পাপ দিতে এসেছিস সেখানে? মানে কথা তোর পাপের ভাগ আমি কেন নিতে যাবো রে? বলুন না, আপনি কি আমার পাপের ভাগ নেবেন? মানে কথা তুই যাবি না, আমি পটুকে ডাকবো। আবার পটু কেন? পটু, পটু মা, মানে কথা আয় তো একবার এই ঘরে। এই না, আমি গেলাম। স্যার, ও স্যার। কি কাণ্ড গুলটে যে, কি ব্যাপার? তা কি এমন হলো যে থানায় আসতে হলো? আমার আপনাকে কিছু বলার আছে স্যার। কি কাণ্ড, তাই নাকি? তা বলো শুনি, কি বলার আছে? আপনি কি আমার পাপের ভাগ নেবেন স্যার? কি কাণ্ড! পাপ করলে তার শাস্তিও আছে। তা কি এমন হলো যে নিজেই থানায় চলে আসলে ভাই? বলুন না স্যার, আপনি আমার পাপের ভাগ নেবেন? তা পাপ যখন করেছো বাবু, সে বোঝা তো নিজেকেই বইতে হবে। আমি বড় হাত করাটা নিয়ে আসি। না মানে আমি কিছু করিনি স্যার, কিচ্ছু করিনি। আমি কিছু করিনি, আমি কিছু করিনি। ও বাবা গো, ও বাবা, মরে গেলাম গো। ও বাবা গো, ওরে বাবা রে, আমার কোমরের কন্টিলিভারটা ভেঙে গেল মনে হচ্ছে। গুলটে মামা, এভাবে নিচে পড়ে আছো কেন? তাহলে কি নাটক হবে না? আরে বাত হবে। এই পাঁচু, চল তো ঢিলার কাছ থেকে বইটা নিয়ে আসবি। কি যে বলো, ঢিলা বই দেবে? দেবে না মানে? আলবাত দেবে। চল তো আমার সঙ্গে। হয়ে গেল, কিচ্ছু হবে না। ঢিলা, আরে ও ভাগ্নে। আরে গুলটে মামা, তুমি আমাদের বাড়ি? কেন রে? তুই আমার ভাগ্নে, মানে তোর মা তো আমার দিদি। তা আমি দিদির বাড়ি আসবো না? তা পড়াশুনো কেমন চলছে? বাবা, তোমার মুখে পড়াশোনার কথা। তা বইটা ছাড়ো দেখি। কোন বই? কোন বই আবার? নাটকের।
খুব যে ডায়লগ ঝাড়ছিলি কাল ওখানে। এই না না, এই বই আমি দেবই না। অনেক কষ্টে একটা পমের পাঠ পেয়েছি, হেড স্যার খালি ভুলে যায় আর আমি মনে করাই বই আমি দেবই না। শোন না, বইটা দে, আমি তোকে ফ্রিতে আমাদের ক্লাবের একটা মেম্বার করে নেব। একটা কেন, আমি 2টো মেম্বার হলেও বই দেব না। ঢিলা এই শান্তি শান্তি, তুমি চলো তো এখন, চলো গুলটে মামা, চলো, ঢিলা বই দেবে না। পাঁচু, আমাকে ধরে থাক, আমার রক্ত কিন্তু গরম হচ্ছে, টকবক করে ফুটছে। কাজটা তুই ভালো করলি না ঢিলা। আমি কিন্তু চিৎকার করব, বাবাকে ডাকবো। মা ছিছি, আমি তো মজা করছিলাম। চলো রে পাঁচু, আমরা বরং অন্য কোথাও গিয়ে নাটক খেলি। এই নাটক ফাটক বাদ দাও তো গুলটে মামা। হ্যাঁ, এবার বাদই দাও। নাটক আমি করঙ্গাই, একবার বলে দিয়া তো বলে দিয়া। নাটকটা নাম মুখস্থ করলে করবে কেমন করে গুলটে মামা? বাট মুখস্থ, ওই যে ওই বইটা দেখে দেখে নাটক করবো। ঢিলা বই দেবে না গুলটে মামা। বই কি করে নিতে হয় সেটাই গুলটে গুহর পাতা হ্যাঁ। আবার যাবে? আমার একটা প্ল্যান মাথায় এসেছে। আবার? আজ রাত ঠিক 12টা সবাই চলে আসবি। ঢেলা, এই ঢেলা। এখন আবার কে এলো? আপনি কে? আমি ভগ্নাকর দস্যু গুলটে মামা। সে তো বইতে থাকে, হেড স্যার নাটক করছে। শুনলাম তোরা আমাকে নিয়ে কি সব নাটক ফাটক করছিস, তাই দেখতে এলাম। ওরে বাবা রে, তাই তো বললাম নাটকের দস্যু স্যার, আপনি নিজে কি করে চলে এলেন এখানে? আমি সেই দস্যু, তুই আমার পাট ফাট বলছিস শুনলাম, তা ভালোই লাগলো। তাই দস্যু স্যার? আরে হ্যাঁ রে বাছা, আমি সত্যি খুশি হয়েছি। এই তাহলে আমাকে একটা বর দেবেন? আমার কাছে বর বউ কিছু নেই, বর কি করে দেবো বাবা? যা বাবা, খুশি হয়েছেন, বর না দিলে কিন্তু ছাড়বো না। আহা, সে হবে কোন পরে। এই বর না দিলে কিন্তু আমি আবার বাবাকে ডাকবো, বাবা। এই মানে বর বর। গলা টলা শুকিয়ে গেল রে, আগে একটু জল টল আন, তারপর বর দেবো। এই যাচ্ছি। যা তাড়াতাড়ি নিয়ে আয়, আমাকে আবার ট্রেন ধরতে হবে। আনছি দস্যু স্যার। পেয়ে গেছি। তুমি তো পুরো বই নিয়ে চলে আসলে। বই আনবো না তো কি আনবো? আরে শুধু ডায়লগ গুলো আনবে তো, ঢিলা বুঝে যাবে এটা তোমার কাজ। বাবাকে বলে দেবে আবার ঠ্যাঙানি খাবে গুলটে মামা। তাহলে শোনো বইটা থেকে ওই নাটকের সবগুলো পাতা ছিঁড়ে নাও। হ্যাঁ, এটা ঠিক বলেছিস। শেষ পাতা। এই যে কামান এবার নাটক হবে। দস্যু স্যার জল এনেছি, কোথায় গেলেন? এ বাবা, আমার বইটার কি হলো? এ কি, এ তো অর্ধেকটা নাটক ছিঁড়ে ফেলেছে। অর্ধেক নাটক ছিঁড়ে নিয়ে চলে গেল দস্যুটা। দস্যু স্যার পাঠ নিয়ে চলে গেল, এবার কি হবে? হেড স্যার তো বকবে আমাকে পম থেকে বাদ দিয়ে দেবে। আমি হেড স্যারকে কিছুতেই বলবো না, হেড স্যারের তো মনে হয় পাঠটা মুখস্থই আছে। না, আমি আর হেড স্যারকে কিছু বলবো না। না বাবা, আমরা আজকের নাটক শুরু করতে চলেছি। আপনারা সবাই যে যার আসন গ্রহণ করুন। নাটকের নাম দস্যু ভগ্নাকর। আমি দস্যু ভগ্নাকর। শয়তান, তুই নির্ঘাত নরকে যাবি। পাপ পুণ্যের কোনো জ্ঞান নেই তোর। আমি ব্রাহ্মণ, আর আমাকেই তুই মেরে ফেলতে চাস। আমি তোকে অভিশাপ দিচ্ছি,
তুই নরকে যাবি। আমি আমি বাবা পাঠ ভুলে গেছে, পাঠ ভুলে গেছে, পাঠ ভুলে গেছে। এই ঢিলা, সামনে এসে বল না, সামনে এসে বল। এই বলছি তো, কেন আমি নরকে যাব? আমি তো এই টাকা দিয়েই আমার ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কেন আমি নরকে কেন যাব? এই তো এই টাকা দিয়ে আমি আমার বৃদ্ধ পিতা মাতা স্ত্রী সন্তানদের আহারের ব্যবস্থা করি। তাতে তোর পাপের বোঝা কমবে না। পাপ কেন? আমি তো পুণ্য কাজই করছি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। পাপ কেন? আমি তো পুণ্য কাজই করছি। অন্য কাজ জানলে আমি সেটাই করতাম। বললাম তো তুই নরকে যাবি। আমি এবার পুরোটা বলবো হেড স্যার। মৃত্যুর জন্য বাঁচার জন্য এইসব অজুহাত দেখাচ্ছ, এইসব বাদ দাও। মৃত্যুর জন্য তৈরি হও, তৈরি হও, তৈরি হও। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ওই যা বললো, যা বললো, তৈরি হও, তৈরি হও, তৈরি হও। আরে পুরোটা বলুন, পুরোটা বলুন। ও আচ্ছা, আচ্ছা। মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য যত সব অজুহাত দেখাচ্ছ, এই সব বাদ দাও। তৈরি হও, তৈরি হও, তৈরি হও। হ্যাঁ, বলেছো। মৃত্যুর জন্য তৈরি হও। তুই যে ডাকাতি করিস, মানুষ মেরে লুটপাট করিস, তোর বাড়ির লোক জানে? এই ঢিলা, এই জানে বলো। বাড়ির লোক জানে, বাড়িতে বলে এসেছি। ঠিক আছে, ঠিক আছে। না, জানে 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 তারা না জানলে কি করে চলবে? আমি কি বলি নাকি তাদের? আমি কি জানে না? তারা কেউ জানে না। জানে না, কেউ জানে না, কেউ জানে না। আমি কি বলি নাকি তাদের? তুই যা, তুই তোর পরিবারকে গিয়ে বল যে তুই কি কাজ করিস। তারপর তাদের জিজ্ঞেস কর সেটা পাপ না পুণ্য। আর জিজ্ঞেস করবি যে তোর এই পাপের বোঝা তারা নেবে কিনা। যান হেড স্যার, বাড়ি যান, বাড়ি যান। না, বেশ বেশ বেশ, তাই হবে, তাই হবে। হ্যাঁ, বেশ বেশ বেশ, তাই হবে, তাই হবে। এইসব কি হইতেছে এখানে? নাটকের নামে ফাজলামি মারতেছে। ও বাবা, আমি বইতে পড়েছি, এরকম তো ছিল না গল্পে। হে ব্রাহ্মণ, আমার পরিবারের কেউই আমার পাপের বোঝা নিতে চায় না। আমার এখন কি হবে ঠাকুর? কি করব আমি? কি করব? কিভাবে পাপ মুক্ত হব? তুই তপস্যা করবি, তাতেই তোর মুক্তি। এই ঢিলা, এরপর কি আছে বল না, বল না। তপস্যা করতে হবে আপনাকে। তপস্যা কি ঠাকুর বলুন? বলছি। এ বাবা, পাঠ ভুলে গেছে, পাঠ ভুলে গেছে, পাঠ ভুলে গেছে। বোঝা যাচ্ছে কি করছে? তপস্যা কি ঠাকুর? এ কি হেড স্যার জানে না তপস্যা কি? সাধনা। এই গাছের নিচে বসে। গাছের নিচে বসে পড়ুন, গাছের নিচে বসে পড়ুন। এইবার আমি ঢুকবো, হেড স্যার চুপচাপ বসে থাকুন। দস্যু ভগ্নাকর তপস্যা করতে করতে সাধু হয়ে গেলেন। ও স্যার, দাড়ি লাগাতে হবে তো এবার, দাড়ি লাগাতে হবে। এই আমার দাড়িগুলো দে শিগগিরি, দে। দাড়ি তো আমার কাছে, আমি সাধু। দাড়িও আমার, পাটও আমার। ওই দেখে ঢুকেছে আবার। বন্ধুগণ, আমাদের হেড স্যার নাটকের পাঠ বলতে বলতে ভুলে যায়, তাই ঢিলা বই দেখে দেখে পম করে। এখন আমি পম করব, আমি পাঠ করব। ও তো সারা গুলটে, তোকে আমি ছাড়বো না। এই পর্দা নামাও, শিগগির পর্দা নামাও। আমি দস্যু থেকে সাধু হয়ে গেলাম। তোকে আমি ছাড়বো না, ছাড়বো না, তোকে আমি ছাড়বো না। এই ধর ওকে, ধর।
আমি বারবার বারণ করেছিলাম গুলটে মামা এই নাটক মাটক করতে যেও না। হ্যাঁ, কথা শুনলে ঠ্যাঙানিও খেতে না। তুমি আর কোনো পেলান টেলান করো না তো। অমন হুটপাট করে কিছু করতে যেও না। এখন বোঝো ঠেলা। আমি আর নাটক করবো না রে। তাহলে তুমি কি করবে গুলটে মামা? উঠোন পরিষ্কার করবো।